যারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ভক্ত সাজেন বর্তমানে আমাদের সমাজে, এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নামে সমাজে অসংখ্য বেদাত চালু করেন, শিরক চালু করেন, নামটা লাগাই দেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। সে সমস্ত সম্মানিত ভাইয়েরা এরকম ইমামদেরকে ভাগ করছে যে আমাদের ভাগে পড়ছে কোনটা? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। আবার কারো ভাগে পড়ছে ইমাম শাফি, কারো ভাগে পড়ছে ইমাম মালিক, কারো ভাগে পড়ছে ইমাম আহমদ বিন হাম্বল। কিন্তু আমরা এই চিন্তা চেতনায় বিশ্বাসী না। আমরা মনে করি চারো ইমাম আমাদের ইমাম। ইমাম আহমদ বিন হাম্বলও আমাদের ইমাম, ইমাম শাফিও আমাদের ইমাম, ইমাম আবু হানিফাও আমাদের ইমাম, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনিও আমাদের ইমাম। এই জন্য আমরা চার ইমামের মাযহাবে বিশ্বাসী। একজনে বিশ্বাস করে এক মাযহাব, আরেকজনে বিশ্বাস করে চার মাযহাব। কে বেশি মাযহাবী বলেন তো দেখি? চার গুণ বেশি মাযহাবী। যে একটা মাযহাবে বিশ্বাসী সে 25% মাযহাবে বিশ্বাসী, আর যিনি চার মাযহাবে বিশ্বাসী তিনি 100% মাযহাবে বিশ্বাসী। কারণ আমাদের সমাজের অবস্থা হয়ে গেছে এক মাযহাবে যিনি বিশ্বাসী উনি হয়ে গেছে মাযহাবী, আর যিনি চার মাযহাবে বিশ্বাসী 100% মাযহাবে বিশ্বাসী তিনি হয়ে গেছে লা মাযহাবী।